এই জন্য নতুন ভোটারদেরকে আহ্বান করব, ইসলাম জোট থেকে যখন আগামী দিনে আমরা ইসলাম ভার্সেস তাগুদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে আহ্বান করতে চাই, মোহতারাম আমির সামনে আছেন, আগামী নির্বাচনে জোট হলে আমিরের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মানতে কি রাজি আছি চুয়াডাঙ্গাবাসী? রাজি আছি তো? আছি তো? সেই সিদ্ধান্ত মানার পর এবং পরিশেষে চুয়াডাঙ্গাবাসী একটি সুন্দর সফল প্রোগ্রাম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করতে চাই। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে, প্রয়োজনে জীবন দেব ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা আমাদের সবাইকে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাতপ্রদ হচ্ছে আমরা অবস্থান হয়েছে। আসলে আমার জামাতের সম্মানিত আমির সাহেব বলেছেন খোলস বদলাইছে কিন্তু পরিবর্তন চাচার জায়গায় মামা আসছে, মামার জায়গায় কাকা আসছে, কাকার জায়গায় দাদা আসছে। দাদার কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ রেট বাড়ছে, রেটটা বেড়ে গেছে। বলে যে এত বছর দেও নাই, অনেক বছর পরে আসি রেট বেড়ে দিয়েছে। মনে হয় যেন চুয়াডাঙ্গার মানুষের এই চাঁদা দিতে হয় না, দিতে হয়, দিতে হয় না। আপনারা ভালো হয়ে গেছেন ভাই গো। 17 বছর আমি আমার অগ্রজের জাতীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। আজকে ওনারা আমাদেরকে বলতে চায়, আমাদের আমিরকে বলতে চায়, আমাদেরকে বলেন আমরা নাকি চোরের দল। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আসছে একদল চোরের লোক আরেকরা হচ্ছে চোরের লোক। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি আমরা ওই ভাগে পড়ি নাই, আমরা একজন খোদাভীরু তাকওয়া মুত্তাকি আল্লাহওয়ালার ভাগে পড়েছি। আজকে সুন্দর ভাষায় বলেন দেশ 5 বার আপনাদের ক্ষমতায় থাকা অবস্থায় দেশ কিন্তু 5 বার কিসে যে চ্যাম্পিয়ন হয়েছে দাদা সেই ভাষা বলতে চাচ্ছি না। আপনাদের সময় হয়েছে। আমরা আজকে একথা বলতে চাই, যেখানেই যাই এখন শুধু এক জায়গায় দাঁড়ান। আমরা যেই জায়গায় যাই সব দল একদিকে। আমরা পিয়ার চাই, এখন দাদারা পিয়ার চায় না। তাদের কারণটা হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা বলতে চায় পিয়ার আসলে নাকি ফ্যাসিস্ট আবার বাংলাদেশে আসবে। দেশের মানুষ এত বলদ হয় নাই।